এখন তো আবু জাহেল দুনিয়ায় বেঁচে নেই, তারপরেও দেখবেন এই দেশে কোরআন প্রচার করতে গেলে বাধা দেয় যারা, নতুন করে নব্য আবু জাহেল দুনিয়ায় ওরা। আর এগুলো দেখবেন আমাদের মুসলমানের সারিতে সবচাইতে বেশি। এই দুনিয়ার ময়দানে মুসলমান দাবি করার পরেও যেটা কোরআনের স্পষ্ট আয়াত বিধান অস্বীকার করে, মানে না, ওর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ। আপনি এতদিন কি ভ্রান্ত ধারণা নিয়ে আসলেন আমি জানি না, এতদিন আপনার কাছে কি মনে হয়েছিল আমি জানি না। ভাই আমি দেখেন, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার এই কথা উল্টা পাল্টা দিকে কেউ নেবেন না, কারণ আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি আমার একজন দিনী ভাই, কোরআনের আয়াত আমার জানা আছে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, অধীনস্থ এদেরও বাঁচাও। আপনি তো আমার একজন অধীনস্থ ভাই, আমার এই হাতে চিমটি কাটলে যেরকম ব্যথা লাগবে, মুসলিম জাতি ঠিক এইরকম দেহের মতো। আজ আমার মুসলমানেরা ফিলিস্তিনে মাইর খায়, বাংলাদেশে মাইর খায়, আর আমি তাসবিহ ডানা নিয়ে বসে আল্লাহ আল্লাহ করি। আয়াত কি মনে পড়ে না? রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। কেঁদে কেঁদে অসহায় মানুষগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই জনপদের মানুষেরা জালেম, বিনা কারণে বিনা অপরাধে আমাদের আটকে রেখেছে, জুলুম নির্যাতন করে। এইরকম কেঁদে কেঁদে অসহায় নারী পুরুষগুলো মালিকের কাছে মোনাজাত করে। এই আত্মনাতে চিৎকার আপনার কানে যায় না, তাহলে বুঝবেন আপনি ভাই নামের একেবারে চরম দুশ্মন, আপনি কোনোদিন ভাই হতে পারেন না। এইবার আমি আপনাকে আরেকটা আয়াতের দিকে ধাবিত করছি, ভালো করে বোঝেন, বাস্তবতা মিলিয়ে দে বলছি। আমরা জানলাম দুনিয়ার ময়দানে কাফার, এই শব্দটুকুন থেকে কুফর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, তাও আবার মুসলমানের মধ্যেই হয়। এই দুনিয়ার ময়দানে এই মুসলমানদের মধ্যে কাফেরেরা তৈরি হয়, আর এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া লাগবে। এদের সঙ্গে কোনো মহাব্বত ভালোবাসা কিছু চলবে না। আপনি যদি করেন তো কিয়ামতে আল্লাহ ওর সঙ্গে ডাকবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতে ডাকবে আল্লাহ ওর সঙ্গে। কি জবাব দেবেন চিন্তা ভাবনা করেন। আমাদের বাস্তবতায় নিরিখে যেটা আমরা তাকালে বর্তমান বিশ্বের দিকে দেখতে পাচ্ছি, এখনকার সময় অনুযায়ী আমি আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নামটা হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় কিছু লোক আছে, তারা আমাদের কাছে চিহ্নিত, এক বাক্যে তারা কাদিয়ানি। কেন? কারণ তারা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। ওদের ধারণা, ওদের চিন্তা, ওদের টেন্ডেন্সি, গোলাম আহমদ কাদিয়ানি এটা শেষ নবী। নাউজুবিল্লাহ বলতে পারেন? এখান থেকে একটা সুন্দর পয়েন্ট আমি বের করবো জন্য এই ব্যাখ্যাটা নিয়ে আসছি। এক বাক্যে আমরা সুন্দর করে বলে দেই, কেন বলি যে ওরা কাফের। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, খুবই পরিচিত আয়াত, মাঝে মাঝে মসজিদে গেলে ইমাম সাহেবদের কণ্ঠে আমরা শুনতে পাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এরকম একটা আয়াত সুন্দর করে বলে দেয়। এই আয়াতের মধ্যে একটা তথ্য আছে, খাতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ। এই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম, এ পর্যন্তও তারা মানে, ঠিক আছে। খাতামান নাবিয়্যিন এই শব্দটুকুন তারা মানে না, কারণ তারা আমাদের নবী শেষ নবীকে মানে না। এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে পৃথিবীতে যত আলেম ওলামা আছে, যত মানুষ আছে মুসলমানদের কাতারের মধ্যে, কাদিয়ানি সম্পর্কে যদি জানতে চাওয়া হয় এক বাক্যেই বলে দেবে ওরা কাফের। কেন বলবে? যে ওরা এই কোরআনের আয়াতটা অস্বীকার করে, এর মাধ্যমে ওরা আমাদের নবীজিকে মানে না। আরে ভাই, আপনার বিবেকটা গিয়েছে কোন জায়গায়? আপনি আপনার বিবেকটাকে একটু কাজে কি লাগাতে পারেন না?
পুরো কোরআনে 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত, তাও আবার কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে বাকি 6665টা আয়াত সুন্দরভাবে মেনে যায়। শুধু একটা আয়াতের কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে আপনি আপনার জবান দিয়ে যদি বলেন কাদিয়ানি কাফের, আর এই দেশে মুসলমান পরিচয় দিয়ে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে 6666টা আয়াতের যারা একটাও মানে না, এ তো কাদিয়ানি চাইতেও বড় কাফের। এই জায়গার মধ্যে কোনো লোককে যদি বলি ভাই চলেন আপনি আমার সঙ্গে পঞ্চগড় জেলায়, আপনাকে আমি নিয়ে যাব গাড়িতে করে, আমার গাড়ির ড্রাইভার, আপনাদের এই এলাকার সন্তান, 2.5 বছর 3 বছর একসঙ্গে আমরা থাকি, শিশির ভাই, মনে হচ্ছে আমরা আপন ভাইয়ের মতো হয়ে গিয়েছি। যেখানেই যাই না কেন, বাংলার যে প্রান্তে যাই না কেন, মানুষ দেখে আর বলে হুজুর আপনারা কি আপন ভাই। এই যে মল্লিকপুরে বাসা, প্রায় 3 বছর আমার সঙ্গে একাধারে থাকে, খুবই ভালো মনের একটা ছেলে। দোয়া করি আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইটাকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুক, বলেন আমিন। তার মা বাবা আহাল বর্ডার যারা আছে সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই শিশির ভাইকে নিয়ে আমি যদি আপনাকে সঙ্গে করে নিয়ে পঞ্চগড় জেলায় যাই, গাড়িতে বসে থেকে থেকে আপনার সঙ্গে আমার আলাপ, চাচা আপনার বাড়িতে না একটা যুবতী মেয়ে আছে, বলে হা, তা আপনারে গাড়িতে নিয়েছি এই জন্যই তো পঞ্চগড়ে যাব, কাদিয়ানীদের এলাকায় যাওয়ার পরে ওদের একটা ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিয়ে দেব। চাচা বলবে বাবা শিশির গাড়ি থামাও। জিজ্ঞাসা করবেন চাচা কেন? ডাক দিয়ে বলবে বাপু তুমি হুজুর হলে কেমনে, আমার তো বুঝে আসে না। কেন? তোমার কি জানা নেই কোরআনের আয়াত ওরা মানে না, এমনকি ওরা আমাদের নবীজিকে পর্যন্ত শেষ নবীও মানে না, তো ওদের সঙ্গে আমার বন্ধুত্ব আত্মীয় হবে কেমন করে? আমি কোনোদিনও করব না। দরকার হলে আমার মেয়েকে আমি মেরে নদীতে ভাসিয়ে দেব বস্তায় করে, তাও বিয়ে দেব না। আপনার বিবেকটা আজকে গেল কোন জায়গায়? কোরআনের কিঞ্চিত পরিমাণ একটা আয়াত স্বীকার করার কারণে মানুষ যদি তাদের সঙ্গে আত্মীয়তাও করতে না চায়, আজ দুনিয়ায় একটা আয়াত যারা মানে না তাদের সঙ্গে আপনার এত গলা ধরা পিরিত আর মিল কেন আমি জানতে চাই। ওরা যদি কাফের হয় বিনা দলিলে বিনা ভাষায়, আপনিও দুনিয়ায় কাফের। নবীজিকে আল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় এই তথ্যটাই নোট করে দিয়েছে সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার 1 নম্বর রুকুর 9 নম্বর আয়াত খুলে দেখেন। এই তথ্যটাই দিয়েছে, হে নবী 1 নম্বরে কঠোর হন দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে। এখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে, এই দুনিয়ার ময়দানে কাফের কারার, কাদের মধ্যে কাফের হয়, এটা আর আপনার কাছে ওইভাবে আর ব্যাখ্যা করা লাগবে না। আপনার মাথার মধ্যে যদি মগজ থাকে আপনি একবারে বুঝে ফেলেছেন। 2 নম্বর পয়েন্টটায় আসেন। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ পাক 2 নম্বরে বার্তা মেসেজ দিয়ে জানিয়েছে, সের নাম হচ্ছে ওয়াল মুনাফিকিন। দুনিয়ায় যারা মুনাফিক, নবীজির ভবিষ্যৎবাণী আমরা সবাই জানি। নবীজি বলে গিয়েছিলেন এই দুনিয়ার ময়দানে মুনাফিক শুধুমাত্র কেবলমাত্র তৈরি হয় মুসলমানের মধ্যে। আর কাদের মধ্যে? কাদের মধ্যে? শুধু মুসলমানদের মধ্যেই মুনাফিকেরা তৈরি হবে। এই জন্যে হযরত ওমর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যখন লিস্ট নাম সারিবদ্ধ লিপিবদ্ধ করে হুজাইফার হাতে দিয়েছিলেন, ওমর মাঝে মাঝে সাহাবী হুজাইফার কাছে গিয়ে ডাক দিয়ে বলতো, হুজাইফা নবীজি যে তোমার কাছে মুনাফিকদের নামের লিস্ট দিয়েছে, ওই লিস্টের মধ্যে তাকিয়ে দেখো তো আমি ওমরের নামটা আছে নাকি।
জান্নাতি মানুষদের ভিতরে এই লোকটা 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর থেকে ইবাদত বন্দেগীতে জীবনটা সুন্দর করে পার করে দেয়, কাটিয়ে দেয়। ও সাপ্রাইলবাসী, এই লোকটা পর্যন্ত গিয়ে গিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, সাহাবী হুযায়ফা, দেখো তো আমার নামটা মুনাফিকের কাতারে আছে নাকি। আর আমরা কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, একাধারে দুনিয়ার ময়দানে মুনাফিকি সকল খরগিরি একাধারে দুনিয়ায় করে যায়। আল্লাহ আপনার ব্যাপারে এই কোরআনে আয়াত দিয়েছে, ভালো করে শুনে রাখেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 143 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের একেবারে নিচে রাখবে। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় বিকট একটা আওয়াজ। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর এই বিকট আওয়াজটা কিসের? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই বিকট আওয়াজটা হচ্ছে জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়েছিল। সেই 70 বছর কাল আগের কথা। উপর থেকে নিচে যেতে পৌঁছতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মুনাফিক তাদের। চিন্তা ভাবনা করে দেখেন তো আপনি আজ দুনিয়ায় কোন কাতারে হয়ে আছেন। আমার বন্ধুরা, এইবার একটা তথ্য দিচ্ছি আপনাকে আমি। এই পুরো পৃথিবীর ময়দান জুড়ে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, যতগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম দেশগুলোর ভিতরে যত মুসলমান এখন পুরো বিশ্বের ময়দানে আছে, এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করে দিয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন। সূরা ফাতিরের 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে পুরো মুসলিম জাতিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। 1 নম্বরে নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলছে, দুনিয়ায় মুসলমানদের ভিতরে এমন একটা ভাগ আছে, কাতার আছে, যারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী। 2 নম্বরে ওরা মাঝামাঝি অবস্থানকারী। 3 নম্বরে দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে আরেকটা ভাগ, আরেকটা কাতার সত্যের পক্ষে অটল থাকতে গিয়ে হাসতে হাসতে জীবন দেবে, তারপরেও কাফের মুনাফিকদের কাছে মাথা নত করবে না। আপনি এই কাতার বন্দী কি আজও হতে পারলেন? পারলেন না। আমার বন্ধুরা, ইমানদার যারা হবে এরকম সত্যের বিধানের উপরে মুসলমানদের ভিতরে কাতার বন্দী পাওয়া যায়, তারা দুনিয়ার ময়দানে আল্লাহর সত্য বিধানটাকে আঁকড়িয়ে ধরে, কোনদিন মাথা নত আল্লাহ বাদ দেওয়ার কারো কাছে করে না। তাকান বেলাল, হযরতে বেলাল উমাইয়ার কেনা গোলাম, এটা আমরা সবাই জানি। আমি শুধু আপনাকে এক্সাম্পল ধারণা দেওয়ার জন্য বলছি। এত জুলুম, এত নির্যাতন উমাইয়া চালাচ্ছে, রশি বেঁধে বেঁধে টানছে, মাঝে মাঝে চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে। উত্তপ্ত মরুভূমির বালিতে নিয়ে গিয়ে শায়িত করে দিয়েছে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। বেলাল মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারপরেও জবান দিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ, বলেন আল্লাহু আকবার। এটা তো মুসলমানের কথা। টিকে থাকবে আল্লাহর জমিনের সত্য বিধানের উপরে, টিকে থাকবে। এত নির্যাতন, এত জুলুম যেটাই করেন, ইমানদারেরা, মুমিন সত্যের উপরে যারা টিকে থাকে, একচুল পরিমাণ তারা দিনের পথ থেকে ফিরে আসবে না, আসে না। কারণ আল্লাহ নিজে কাতার করে ভাগ করে দিয়েছে। এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানেরা কেন আসে না? সত্যের উপরে, সত্য বিধানের উপরে তারা কেন টিকে থাকে? কেন তারা দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আসে না? এইবার আমি আপনাকে না আসার কারণ বলছি। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
একটু ভালো করে খেয়াল করেন, সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার রুকু 30 নাম্বার আয়াতের মাঝের অংশ থেকে এবার আরেকটু তথ্য নেই। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, শিক্ষিত মানুষ যারা বসে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান কালকে যেমন বোঝায়, ভবিষ্যৎ কালকে ওইভাবেই বোঝায়। তার মানে আমাদের কাছে ইতিহাস এই আয়াত থেকে তথ্য পাই, বদরের ময়দানে দ্বীনের পথে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে বাধাগ্রস্ত যখন এই হয়েছে, আলফিম 1000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছে কে? আরো জোরে বলেন। তাহলে এই আয়াত থেকে এটাই পাওয়া যায়, দুনিয়ায় ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা কারণে ফেরেশতা জমিনে নাজিল হয়। এক নম্বরে দ্বীনের পথে সংগ্রাম লড়াই করতে গিয়ে যদি আপনি আটকে যান, বাধাগ্রস্ত হয়ে যান, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বদরে যেমন সহযোগিতা করেছে, ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত করতে গিয়ে বাধা বিপত্তি হলে আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবে। 2 নাম্বার তো এই তথ্যটা দেওয়ার জন্যই তো আয়াতটা বললাম। 2 নাম্বারে এই দুনিয়ার ময়দানে কোন মুমিন, কোন ইমানদার এদের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন ফেরেশতারা শিয়রের কাছে এসে সান্ত্বনা দেয়, ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই। কিসের ভয়, কেমন ভয়, এইটা আমাদের জানার বিষয়। আমি যখন স্টেজে আসছিলাম, আমিনুল ভাই এই চেয়ারে বসার পরে একটা শব্দের ব্যাখ্যা বলেছিলেন, যত সমত সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা উনি বললেন যে আমানুত্তাকুল্লাহ আর খাউফ, কোরআনে এই 2 রকম শব্দ ভয়ের ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে ধারাবাহিকভাবে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে ওইগুলোকে আপনাকে ঘৃণা করে ভয় করে জনমকার মতো ছেড়ে দিয়ে আসা লাগবে, কোনদিন আর ওই কাজের কাছে যাওয়া যাবে না। যেমন এই দুনিয়ায় যারা সুদ খায়, দুনিয়ায় যারা ঘুষ খায়, দুনিয়ায় যারা জুলুম করে, অন্যায় অবিচার নির্যাতনের কাতার বন্দী, এই মানুষগুলোকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ আমি তোমাকে ভয় করি, তোমাকে যেহেতু ভয় করি, তোমার ভয় ভীতি অন্তরে লালন পালন করার পরে চিরদিনের জন্য হারাম কাজ ছেড়ে দিয়ে আসলাম, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। তাহলে না আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন, কবুল হবে। আর একটা শব্দ, সেটা আমি নিজে তেলাওয়াত করলাম, খৌফ। এই খৌফ মানে সাধারণ ভয়। খৌফ মানে বলেন বলেন বলেন, নাহলে কালকে আবার গীবত করবে। খৌফ মানে কি? সাধারণ ভয়। বাঘ দেখলে যেরকম ভয় হয়, সাপ দেখলে যেরকম ভয় হয়, এই দুনিয়ার ময়দানে এরকম যত আকার ইঙ্গিত আছে, যেটা বললে আপনি বোঝেন, আল্লাহ তাআলা বলেন এই রকম সাধারণ ভয়। আর ইমানদার যারা হয় তাদের কাছে ফাঁসির দড়িটা পর্যন্ত এই রকম সাধারণ ভয় ভীতি অন্তরে লালিত পালিত হয়। কারণ ফেরেশতারা আসার পর পরেই তাকে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু, এ বান্দা তোমার কোনো ভয় নেই। কথা কার? আরো জোরে বলেন। এই জন্য বেশি রাতে দিতেন, এই লোক উঠে যাস, এই বাবা এই বসো। এই জন্য 10টা থেকে দিতে হয়। আপনারা আমার দিতে দিতে একবারে 11টা 11:30 বাজালেন। কি অবস্থা না? উঠলে কথা বলা যায়। সাপ্রাইলবাসী ভালো করে খেয়াল করেন, ইমানদার যারা হয়, সত্যের কাতার বন্দী মুসলমানের মধ্যে যারা হয়, ওরাই দুনিয়ার ময়দানে কোনোদিন কোনো জায়গায় ভয় করে না। কারণ ফেরেশতারা আসার পরে তার কানের কাছে মেসেজ দেয়, সান্ত্বনা দেয়। 2 নম্বরে ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলে ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, যেটা আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছি। আপনি এই রকম সত্যের কাতার বন্দী হন, টিকে থাকে, দেখবেন মালিক আপনার জন্য
ফেরেশতা এরকম পাঠিয়ে আপনাকে সান্ত্বনা দেবে। আমাদের আজকে ওই পরিমাণ পর্যন্ত ঈমান আছে? আজ আমরা 500 টাকা নোটের কাছে অনেক ঈমানদাররা, টুপি দাড়িওয়ালারা বিক্রি হয়ে বসে আছি, 5 আটা গোলাম হয়ে বসে আছি, অথচ দাবি করে বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় ঈমানদার। এই ঈমানদারের, এই মুসলমানিত্বের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নেই। মুসলমান হন, এইরকম মুসলমান। এতগুলো কথা আমি আপনাকে গপ গপ বলে ফেললাম। এই জায়গা থেকে আমি যে মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য আপনার কাছে যেটা ওঠাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাঝামাঝি অবস্থানকারী। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা হয় ওরা ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। একথা বলে না কেন? অথচ সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারা 208 নাম্বার আয়াতের প্রথম অংশেই আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, আমি তোকে বলছি তুই আমার ইসলাম যদি মানতে চাস পরিপূর্ণভাবে মান। ইসলাম মানার ক্ষেত্রে আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন। অবশ্যই অবশ্যই ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আপনাকে মেনে নেওয়া লাগবে। এই দুনিয়ায় যারা মুনাফিক হবে ওরা কোনোদিন পরিপূর্ণ ইসলাম মানবে না, ওরা আংশিক মানবে আর স্লোগান দেবে দুনিয়ায় কোথাও শান্তি নেই। একথা বলে না, দুনিয়ার কোন জায়গায় শান্তি নেই, যেদিকে তাকায় ওদিকেই তো দেখি বিশৃঙ্খলা। আরে ভাই, আপনি যদি শান্তি পেতে চান অবশ্যই অবশ্যই এইবার আমি আপনাকে উদাহরণ দিয়ে একটু গবেষণা করে বলছি। এই যে ভাই বসে আছে যুবক মানুষ, এই মাহফিলটা যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে হতো তাহলে এই জায়গাটা পুরো সুন্দর করে সামিয়ানা দিয়ে মার্ক করে দেওয়া লাগতো, ঘিরে দেওয়া লাগতো। এই কারণ ওই সময়ে প্রচন্ড শীত হয়, বাতাস চলে আসতো এই জায়গায়, আমিও থাকতে পারতাম না, আপনারা কেউই পারতেন না। মনে করেন ওই সময়ের মাহফিল এইটাই। আমি আলোচনা 12টা পর্যন্ত করার পরে মোনাজাত করে দিলাম, সবাই যার যার মতো বাড়িতে হাঁটা দিলেন। আমার পরের দিনের মাহফিল যেখানে, আমি ওই দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভাইও বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে। বাড়ি যাওয়ার পরে তাকে দেখছে বিছানাটা ওনার স্ত্রী সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। বিয়ে করেছে মাশাআল্লাহ, সুন্দর করে ওনার স্ত্রী বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছে, একটা লেপ কম্বল সুন্দর করে রেখে দিয়েছে। এই ভাই বিছানায় ওঠার পরে মনে করেন যদি হাঁটু পর্যন্ত ওই কম্বল আর ওই ব্ল্যাঙ্কেটটা টেনে দেয়, যদি মনস্থ করে হাঁটু পর্যন্ত দিলাম, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যদি আমার গরম হয় তাহলে উপরের এই দিক ওই গরম আবহাওয়া বের হয়ে মাথা অবধি গরম হবে। এ কি সম্ভব? আরো জোরে বলেন। আপনার কিন্তু মাইন্ড করেন, ওনার কাছে যেমন এটা ভুল ধারণা যে আমার এই পর্যন্ত দিলেই আমি গরম হয়ে যাব না। গরম যদি পেতে চান শীতের দিনে অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে লেপের নিচে ব্ল্যাঙ্কেট কম্বল যেটা আছে এর নিচে সুন্দর করে ডোকার পরে মুড়ি দিয়ে থাকা লাগবে, তাহলে না গরম ধরবে। এই দুনিয়ার ময়দানে আপনি ইসলাম পরিপূর্ণ মানার পরে দেখেন তো এই দেশে কোনো চোর সিটার বাটপার থাকে কিনা? থাকবে না তো। আপনি ওই রকম আংশিক মানেন আর আংশিক মানেন না, স্লোগান দেন আমি শান্তি চাই, আমি শান্তি চাই। পরিপূর্ণ ইসলাম দুনিয়ায় মেনে নিয়েছিল, ইসলামের প্রতি অবিচল ছিল ওই সময়ের রাষ্ট্রনেতা হযরত ওমর। দেখেন তিনি কি রকম শান্তি জমিনে বাস্তবায়ন করতে পেরেছিলেন। দুনিয়ায় একটা মানুষ যদি এই পর্যন্ত কম্বল আনার পরে ও যদি শান্তি না পায়, তা আপনি পরিপূর্ণ ইসলাম না মেনে আপনি শান্তি পাবেন কেমনে? আপনি মানেন কোরআনের বিধানটা পরিপূর্ণ করে বিচার করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, অর্থনীতি করার ক্ষেত্রে। এই আপ জানেন না, আমা ইয়াবতাকি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে কোন মানুষ যদি বিয়ে করে, রাজনীতি করে, সমাজ, ব্যক্তি, পরিবার, সিয়ার পর্যন্ত যদি চালায়, ওর একটা ইবাদত, একটা রুকু, একটা সেজদা আল্লাহর আরশ পর্যন্ত যায়। আমরা এই দেশে আজ কত দায়িত্ববান মানুষ গো,
স্পষ্ট আল্লাহর আয়াত জানি, বলে না। যদি চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, বলে না। অথচ স্পষ্ট করে আল্লাহ কোরআন নাজিল করেছে। নবীজির সময়ে যারা ইহুদি কাতারবন্দি আলেম ছিলেন, তারা কোরআনের আয়াতের এরকম রদ বদল করে দিতেন। ব্যাখ্যা হবে একটা, তারা জাতির কাছে ব্যাখ্যা দিত আরেকটা। এই বাংলাদেশে এখন এইরকম হাজারো ইহুদি আলেম তৈরি হয়ে গেছে। যেমন আজকের এই রাতটা কত সুন্দর একটা বরকতময় রাত, শবে বরাত। এই রাত খুবই বরকতময় রাত। এই রাতের মধ্যে আল্লাহ পাক বেশিরভাগ মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দেয়। দুই প্রকার মানুষ বাদে এই রাতের মধ্যে আল্লাহ প্রায় মানুষগুলোকে ক্ষমা করে। এক নম্বরে দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শিরিককারী মুশরিক মানুষদের আল্লাহ মাফ করে না। দুই নম্বরে যাদের অন্তরে হিংসা থাকে, হিংসুক, এই মানুষগুলোরে আল্লাহ এই রাতে মাফ করে না। অথচ এই রাত নিয়ে আহলে হাদিসের একজন শায়েখ আখতারুজ্জামান উনি বলেছেন, এই রাতের বেলা ইবাদত বন্দেগী না করে পতিতা তলায় গেলে নাকি বেশি সওয়াব হবে। এটা জোতা দিয়ে পেটানোর দরকার না। ৯৬% মুসলমানের দেশে এই কথা বলার পরেও তার কোনো কিছু হয় না, হচ্ছে না। অথচ আপনি আল্লাহর জমিনে সৃষ্টি যার, আইন তার, এই ব্যাপারে কথা বলতে যান, আপনার হাতে হাত করা ধরাবেই। কত বড় একটা আমাদের অনুভূতিতে কত বড় একটা জায়গায় আঘাত হানিয়েছে, আপনি টের পাচ্ছেন? যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছে পতিতালয়ে যাবার জন্যে। আর আমরা মুসলমানেরা আপেল খাচ্ছি আর আঙ্গুল খাচ্ছি, কিচ্ছু করতে পারছি না, কিছু বলতে পারছি না। অথচ 15টার অধিক হাদিস বড় বড় সাহাবীদের ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে এই রাতের ব্যাপারে। অথচ আজ তারা নামের আগে মাওলানা, মুফতি, ডক্টর এই সেই লাগিয়ে মানুষদেরকে আজ বিভ্রান্ত করছে। সাধারণ যুবক যারা আছে এদেশে তো এমনি নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে আরো ওই খারাপ জায়গায় উদ্বুদ্ধ করছে জিনা ব্যভিচারের জন্য। ৯৬% মুসলমানের দেশে আজ তাদের বিচার হয় না। তাদের বিচারের জন্য কেউ আন্দোলনও করে না, আন্দোলন করে দুনিয়ার শ্রেষ্ঠতম মুফাসসিরদের বিরুদ্ধে। আল্লাহ তোকে যে কোন জাহান্নামে রাখবে আমার মাঝে মাঝে চিন্তা হয়। আমার বন্ধুরা একটু ভালো করে মনোযোগ দেবেন। হযরত ওমর পরিপূর্ণভাবে ইসলাম দুনিয়ার ময়দানে মেনেছিলেন এবং তার ওই সময় যারা ছিল তাদের জীবনের পর্যন্ত পরিপূর্ণ বিধান, ইসলামী নিয়ম নীতি সব জায়গায় কায়েম করেছিলেন। শান্তি যে জমিনে আসে তার বাস্তব দৃষ্টান্ত বলছি। হযরত ওমর গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে, বর্ডার সাইডগুলো দিয়ে তিনি হাঁটতেছেন। রাতের বেলা তিনি রাষ্ট্র জনগণের খোঁজ খবর নিতেন। তিনি রাতের বেলা হাঁটাহাঁটি করছেন। গভীর রজনীতে হাঁটতে গিয়ে একটা বাড়ির থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসে। মা তাদেরকে বুঝ দিচ্ছে, বাবা খাবার হয়ে গেলে পরে দিয়ে দেব। অথচ মা ওই মুহূর্তে ঘরের মধ্যে কোনো খাবার নেই, পাতিলের মধ্যে পাথর উঠিয়ে তা দেয়। সাপ্রাইলবাসী বিবেক দিয়ে বলেন তো পাথর কি খাওয়া যায়? হযরত ওমর কথোপকথন গুলো শুনতেছে। সন্তানটা ডাক দিয়ে বলে, মা তুমি না বললে যে মুসলিমদের রাষ্ট্রে এখন আমরা, আর মুসলিমদের রাষ্ট্রের লিডার যিনি, নেতা যিনি, তার নাম ওমর, তিনি আসবেই। খাবার দাঁড়ে দাঁড়ে মানুষের খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে তিনি বড়ই অটুট, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বড়ই অটুট, দায়িত্ব পালনের কোনো অবহেলা তিনি করে না। সকালের দিকে আমরা এই জায়গায় তাঁবু টাঙ্গালাম, তোমার কাছে জানতে চাইলাম ওমর কখন আসবে। তুমি বললে হ্যাঁ ওমর আসবে দুপুর বেলা। মা দুপুর হয়ে গেল, ওমর তো আসে না। দুপুর বেলা জিজ্ঞাসা করলাম, কই তোমার ওমর? তুমি বলেছিলে বিকালে আসবে। বিকালে বললাম, কই আসলো না? তুমি বললে রাতের বেলা আসবে। ও মা, এখন রাত তো চতুর্দিকে গভীর। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোলে দুগ্ধ পান করার পরে আরামসে ঘুমিয়ে গেল। ছোট ছোট পশু পাখিগুলো তারাও মায়ের দুগ্ধগুলো পান করার পরে মায়ের কোলে মাথা রেখে আরামসে রাতের বেলা ঘুমাচ্ছে। অথচ দেখো তোমার আমার পেটে কোনো খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদছি, তোমার ওমর তো আসলো না। হযরত ওমর
কথোপকথন শোনার পরে দরজার সামনে দাঁড়িয়ে নরম কণ্ঠে চিকন গলায় ডাক দেয় আম্মা। ভিতর থেকে মহিলাটা চিন্তা করে হয়তো কোনো পথিক এই দিক দিয়ে যাচ্ছিল, গভীর রাতে পথ হারিয়ে ফেলেছে, আশ্রয় চায়। আমার নিজের ঘরে কিছু নেই, আমি সাহায্য সহযোগিতা করব কেমন করে? ভিতর থেকে মহিলাটা কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, পথিক, আমার ঘরে সহযোগিতা করার মতো, দেওয়ার মতো কোনো কিছু নেই, তুমি অন্য দরজায় যাও। এই জায়গায় একটা পয়েন্ট লুকিয়ে আছে। ওমার কিন্তু মহিলার দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল নরম সুরে আম্মা। তার মানে ওমারের মনে কোনো খারাপ চিন্তা আছে? আরো জোরে বলেন। কোনো খারাপ চিন্তা নেই, কারণ তিনি মা ডেকে ফেলেছেন। এরপরেও ভিতর থেকে মহিলাটা কর্কশ ভাষা কেন ব্যবহার করলেন? কারণ কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে বাহির থেকে কোনো মানুষ যদি ভিতরে ডাক দেয়, ভিতরে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, মহিলা যদি থাকে, তারা কর্কশ ভাষা যেন ব্যবহার করে। আর আমরা ভাই নেই বাড়িতে, গিয়ে ডাকছে ভাই, বলে ভাই তো বাড়িতে নেই, গিয়েছে কোথায়? বলে বাজারে। তা আসছিলাম একটু ভাইয়ের দরকারে, বলে ভাই নেই, আমি তো আসি, আসেন। ধর্ষণ তো এই জন্যে হয়। বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে বলছে বিড়াল খাবি না। বিড়াল কি ফতোয়া মানবে? হযরত আমার নরম কণ্ঠে ডাক দিয়ে বলে আম্মা, দরজাটা একটু খোলেন। দরজা খোলার পরে ওমার তাকিয়ে দেখে পাতিলের মধ্যে পাথর উঠিয়ে তা দেয়। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। এক দৌড়ে চলে গেলেন বাইতুল মালের কাছে, ডাক দিয়ে বলেন আসলাম, তরি তরকারি যা আছে জলদি করে বটলা তৈরি করে দাও। হযরতে আসলাম গিয়ে আটা ঢোকালেন, পাকা খেজুর ছিলেন, ওইগুলো বের করে করে বস্তায় সুন্দর করে পোটলা আকারে তৈরি করলেন। ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, পোটলা রেডি হয়ে গিয়েছে। ওমার ডাক দিয়ে বললেন, এই পোটলাটা এবার মাথার উপরে চাপিয়ে দাও। আসলাম ডাক দিয়ে বলে, খলিফা আপনি অর্ধ জানেন, আপনি পোটলা বহন করবেন, আমি কি জন্য আছি? না, এই পোটলা আমি আপনারে বহন করতে দেব না। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলে, আসলাম দেরি করো না, আমি যে দৃশ্য দেখে এসেছি, খাবার যদি পৌঁছাতে না পারি আর কিছু যদি হয়ে যায়, কিয়ামতে আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, ওমর জনগণের দায়িত্ব নিয়েছিলে, পালন করতে পারোনি, কি জবাব আমি দেব? হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম কথা বাড়িও না, পোটলা দাও। আসলাম ডাক দিয়ে বলে, না দেব না। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম পোটলা দিতে রাজি না। বলে না, আমি বহন করব, আমি তো এই কাজের যোগ্য, আপনি তো এই কাজের যোগ্য না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম তোমারে বলছি কথা বাড়িও না, পোটলা যদি নিতে চাও এইবার আমি দেওয়ার জন্য রাজি আছি। আমি ওমরের যদি কিয়ামতের ময়দানে এই রকম একটা পাপের পোটলা তৈরি হয়ে যায়, খারাপ অপকর্মের একটা বোঝা যদি তৈরি হয়ে যায়, তুমি যদি রাজি থাকো কিয়ামতে বহন করবা, তাহলে আজকের পোটলা আমি তোমাকে দেব বহন করার জন্যে। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আসলাম সরে আসলেন। আসার পরে পোটলার সঙ্গে সঙ্গে ওমরের কাঁধের মধ্যে চাপিয়ে দিলেন। মরুভূমির পথ ভেবে ওমর দৌড়াচ্ছে পোটলা নিয়ে। ঘরের ভিতরে যাওয়ার পরে নিজে আগুন ধরালেন, নিজে রুটি তৈরি করলেন গরম পানি দিয়ে। এরপর পরে পাকা খেজুরগুলো সুন্দর করে নিয়ে বাচ্চাগুলোর মুখের দিকে হযরতে ওমর গিয়ে দেয়। ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় হিংস্র কোনো পশুর সামনে খাবার দিলে যেমন কাড়াকাড়ি করে, ছোট্ট বাচ্চাগুলো ওই রকম কাড়াকাড়ি করে। হযরত ওমরের দৃশ্য দেখার পরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো দাড়ি মোবারক স্পর্শ করে ফেলেছে। মহিলাটা তাকিয়ে দেখে যেই লোকটা খাবার উঠিয়ে খাওয়াচ্ছে, এই লোকটা হাউমাউ করে চোখ থেকে পানি ধরাচ্ছে। মহিলা তো ওমর চেনে না, ডাক দিয়ে বলে, কে গো তুমি? পথিক, আমার এই বাচ্চাগুলো খাওয়াতে গিয়ে তুমি এইভাবে কাঁদো কেন? তোমার মতো এত ভালো মানুষ থাকতে ওমর নেতা হয় কেমন করে, আমার তো বুঝে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা
আপনি আসেন আগামীকাল রাজ দরবারে, ওই জায়গায় আমি আপনাকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। এই দেশের রাষ্ট্রনায়ক ওমরের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। পরের দিন মহিলা বাচ্চাগুলোর হাত ধরে ওমরের রাজ দরবারে আসলেন। আসার পরে একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওমর কোথায়? নবীর সাহাবী আঙ্গুল ইশারা করে দেখিয়ে দেয়, ওই যে সাহাবীরা বসে আছে, ওর মাঝখানে মাঝের যিনি ব্যক্তি উনি ওমর। মহিলা দেখার সঙ্গে সঙ্গে পিছন দিকে হাঁটা শুরু করেছে। কি আশ্চর্য ব্যাপার, এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরে গেল, নিজের রুটি তৈরি করে পাকা খেজুর দিয়ে মিশ্রিত করে আমার বাচ্চার মুখে উঠাচ্ছিল। মহিলার এই হাঁটা যখন পিছন দিক দিয়ে দিয়েছে, ওমরের নজরে পড়ে গিয়েছে। ওমর দৌড় দিয়ে বের হয়ে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলে, আম্মা আপনি যাবেন না, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। ও মা, আপনার কাছে আমি সঠিক সময় খাবার পৌঁছে দিতে পারি না, আপনি রাগ যদি হয়ে থাকে চাবুক নেন, নেওয়ার পরে আপনি আমারে মারতে মারতে আপনার রাগ কমিয়ে ফেলেন। তারপরেও হাত জোর করে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দিয়েন না। মহিলা ডাক দিয়ে বললেন, খলিফা আমি তো আশঙ্কা করছিলাম, কারণ আমি তোমাকে রাতের বেলা বলে ফেলেছিলাম না চেনার কারণে তোমার মতো মানুষ থাকতে ওমর নেতা হয় কেমন করে। তোমার যদি রাগ হয়ে যায় না জানি আমার আবার কারাগারে বন্দি করো কিনা, এই জন্য আমি পিছন দিকে হাঁটা দিচ্ছিলাম। ওমর তো এইরকম ইসলাম মেনেছিলেন, এইরকম ইসলাম জমিনে কায়েম করেছিলেন। এরকম ইসলাম মানার পরে রাতের বেলা ঘুম নেই, মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়, কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই এইটা দেখার জন্যে। আজ আমাদের দেশে কত গরিব মানুষ না খেয়ে মারা যায়, আমরা খোঁজ খবরও নেই না। আপনি তো জাহান্নামে যাবেন আর জবান দিয়ে এই কারণে উচ্চারণ করে বলবেন, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ দুনিয়ায় আমরা এতিম মিসকিন যারা আছে এদেরকে আমরা খাবার দিতাম না, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় এতিম মিসকিন যারা আছে এদের পাশে দাঁড়াতাম না। ইসলাম যদি আপনি পরিপূর্ণভাবে মেনে নিতে পারেন, এই জমিনের ময়দানে এই রকম শান্তি আপনি কিন্তু দেখতে পারবেন। আর মুনাফিক যারা হবে তারা কোনোদিন দুনিয়ায় পরিপূর্ণ ইসলাম মানে না, ওরা আংশিক মানে আর আংশিক মানে না, সুবিধাবাদ আর জিন্দাবাদ। কোরআন থেকে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, বলে হুজুর আর ওয়াজ পায় না, শুধু জিহাদের ওয়াজ করে। এই কথা বলে না, ইউকাতিলুনা ফি সাবিলিহি। গভীর রাত হয়ে গিয়েছে। এই দুইটা পয়েন্ট আপনি মনে রাখবেন, এই দুই প্রকার মানুষের বিরুদ্ধে এই জমিনে লড়াই আর সংগ্রাম করা কিন্তু ফরজ। এক নম্বরে আবার বলছি, যারা কাফের, যারা অস্বীকারী মুসলমানদের মধ্যে। দুই নম্বরে দুনিয়ায় যারা মুনাফিক, এই মানুষগুলো, এগুলো কিন্তু মুসলমানের মধ্যেই বেশি পাবেন। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদের বাছাই ছাঁটাই করে হেফাজত করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালি আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাপ্রাইল বাসে আপনি আর আমাকে আধা ঘন্টা সময় দেন,
এতদিন আপনি এই আয়াত কাদের মুখে কেমন করে ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন আমি জানি না। আমি আজকে আপনাকে নতুন আঙ্গিকে একটু এই আয়াত থেকে ব্যাখ্যা করে শোনাচ্ছি, থাকবেন তো? আয়াতটা মনে রাখবেন, সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর এটা পাবেন আপনি 8 নাম্বার আয়াত। সুন্দর করে মনে রাখবেন, বাড়ি যাওয়ার পরে আমার এই কথাগুলো মেলাবেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলামের ঘর বিরোধী যারা আছে তারা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূর, কোরআনের নূর, আল্লাহর নূর এটা নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। এতটুকুন শব্দ থাক। এবার আমরা এইটা নিয়ে একটু গবেষণা করি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ তাআলা বলেন কি হলো, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, অন্তর কি মরিচা ধরলো, জং ধরলো? এতটুকুন শব্দ গবেষণা করি, দেখি তো এই শব্দের মধ্যে আল্লাহ কি লুকিয়ে রাখলেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর বক্তব্য ভাষা অনুযায়ী জানতে পারলাম, কাফের, বেঈমান, মুনাফিক যারা, ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর যেটা আছে ওটা নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। ওই কোরআন থেকেই আমি আপনাকে আরেকটা আয়াত বলছি, ভালো করে বোঝেন। তামাম দুনিয়ায় এই যে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, ইসলামের ঘর বিরোধী যারা যারা ইসলাম সহ্য করতে পারে না, সবাই কিন্তু মানুষ। সবাই, আরো জোরে বলেন, সবাই কিন্তু মানুষ, একটাও কিন্তু গরু ছাগল না। কারণ কোন গরু ছাগল কোন জায়গায় আন্দোলন, মিটিং, সংগ্রাম করে কোনোদিন বলে না আল্লাহর জমিনে আল্লাহর আইন আমরা বাস্তবায়ন হতে দেব না। যারা বলে জবান দিয়ে রায় লেখে, ওরা কিন্তু মানুষ। এই মানুষেরাই চাইবে, মানুষেরা যে চাইবে কি আল্লাহর নূরটা নিভিয়ে দেওয়ার জন্যে, বন্ধ করে দেওয়ার জন্যে। এইবার আল্লাহর বক্তব্য দেখেন, আল্লাহ পাক বলেন, খলিকল ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। আল্লাহর ভাষায় মানুষ একেবারে দুর্বল, শুধু দুর্বল না, একেবারে দুর্বল। এদেশে আজ কত মানুষ নিজেকে শক্তিশালী মনে করে, কত মানুষ নিজেকে কত কিছু মনে করে, অথচ 10 বার বাথরুমে যদি যায় আর আসে, বউকে ডাকে ফেলে মা। অথচ একটু আগে ওর কি লাফালাফি, কি ক্ষমতা ছিল। 10 বার বাথরুমে গেলে আপনার আর খুঁজে পাওয়া যায় না। তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী আপনি দুনিয়ায় একেবারে দুর্বল, আপনি সবল না। এই মানুষেরা মুখের ফু দিয়ে কেমন করে ইসলাম নিভাবে? 2 নম্বরে আর একটা পয়েন্ট, এই দুনিয়ার ময়দানে মানুষ যেমন ইসলামের ঘর শত্রু, মুনাফিক আর কাফের এরকম যারা আছে, তার চাইতেও ইসলামের বড় শত্রু, তার নাম হচ্ছে শয়তান। তার নাম, এবার তাকান সূরা নিসার 76 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, এই দুনিয়া ইসলামের বিরুদ্ধে যত শয়তানি নিয়ম নীতি চক্রান্ত বাস্তবায়ন করুক না কেন, আল্লাহ তাআলা বলেন দাইফা, এখানেও বলেছেন একেবারে দুর্বল। সাপ্রাইলবাসী, মানুষের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল। মানুষের ক্ষেত্রে একটা দল আছে, তারা হচ্ছে মেয়ে মানুষ। এই মেয়ে মানুষের চক্রান্তের ক্ষেত্রে আর আল্লাহ দুর্বল দেয়নি। এইবার আল্লাহ নিজে শব্দ ব্যবহার করে ডাক দিয়ে বলেছে, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। সূরা ইউসুফের 28 নাম্বার আয়াত। 2টা প্যান্ডেল নাকি মায়েদের জন্য করা হয়েছে। সম্মানিত মা বোনেরা যদি থাকেন, একটু বোঝার চেষ্টা করেন, হেদায়েত যদি আল্লাহ কপালে থাকে এই জায়গা থেকেই হয়ে যাবে। নবীজির কাছে সাহাবী আসার পরে ডাক দিয়ে বললেন, হে নবী, আমার মা বাবা বেঁচে আছে, হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন, উম্মুকা, তোমার মা। এরকম করে 3 বার নবীজি মায়ের কথা বললেন। চতুর্থবার গিয়ে আল্লাহর নবী বাবার কথা বললেন। তার মানে নবীজি তার মুখস্থিত বাণী থেকে 3 গুণ মায়ের
সম্মান ইসলামের মধ্যে বাড়িয়ে দিয়েছে। এত সম্মান এত মর্যাদা দেওয়ার পরেও, বাড়ানোর পরেও বিয়ে করতে যাবেন আল্লাহর আইন মহারানা, এটা নারীদের গোপনীয় অ্যাকাউন্ট, এখানেও সম্মান। হিজাব কবুলের ব্যাপারে এই জায়গাও আগে মেয়েদের কাছে দেওয়া লাগবে, এখানেও মেয়েদের সম্মান ইসলাম বাড়িয়ে দিয়েছে। এরপরেও আল্লাহ এই রকম আয়াত কেন ব্যাখ্যা করলেন যে মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর? এ তথ্য দেওয়ার পিছনে আল্লাহর কারণ কি? সম্মানিত মা বোন যারা আছেন একটু মনোযোগ দেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে গিয়ে সুন্দর একটা মেসেজ, একটা বাণী, একটা বক্তব্য পাওয়া যায়। আজিজে মিশর তাকে যখন বাজার থেকে কেনার পরে নিয়ে গেলেন জুলাইখার কাছে, জুলাইখা সুন্দর এই বাচ্চাটাকে দেখার পরে ডাক দিয়ে বলেছিল, বাহ, এ তো খুবই সুন্দর, এত সুন্দর মানুষ হয়। নিজের কাছে লালিত পালিত করছে। আমি একবারে সংক্ষেপ করে আপনাকে শুধু ছাড় মর্মটা, মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য উঠিয়ে দিতে চাচ্ছি। জুলাইখার কাছে লালিত পালিত হচ্ছে, আস্তে আস্তে করে যৌবন প্রাপ্ত যখন হয়ে গেল, এই জুলাইখার মনের মধ্যে খারাপ বাসনা, চিন্তা ভাবনা তৈরি হয়ে গেল। দরজাগুলো একটা করে ঢোকাচ্ছে আর বন্ধ করে দেয়, এরকম করে করে সর্বশেষ দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সব তালাবদ্ধ। ওই জায়গায় যাওয়ার পরে জুলাইখা তার খারাপ মনে চাওয়া পাওয়া পূরণ করতে চায়। নবী ইউসুফ ডাক দিয়ে বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ কথা যখন এই নবী ইউসুফ জবান দিয়ে বলেছে, জুলাইখা ওই ঘরের মধ্যে, রুমের মধ্যে, কারণ তার কাছে রব হিসাবে তো মনে হয়েছিল মূর্তি ভাস্কর্যগুলো, কারণ তারা ওইগুলোর কাছে মাথা নত করত, সঙ্গে সঙ্গে ওইগুলো আড়াল করে করে রাখছে, ঢেকে ঢেকে রাখছে। ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, এই যে রব যা আছে সব ঢেকে ফেলেছি, আর দেখবে না। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, আমি তো এই রবের কথা বলিনি, আমি আমার রবের কথা বলেছি, যিনি আসমান বানিয়েছে, চন্দ্র বানিয়েছে, সূর্য বানিয়েছে, এমনকি তোমাকে আমাকে পর্যন্ত বানিয়েছে, আমি ওই রবের কথা বলেছি। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে চরম বিপদে, এরপরেও ইমানের প্রতি অবিচল আছে। এই ইমানের প্রতি অবিচল যারা থাকে, আল্লাহর ব্যাখ্যা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইমানদারেরা বিপদে পড়লে আমার পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, নবী আপনি শুধু দৌড়ান। নবী ইউসুফ যখন দৌড় দিতে শুরু করলেন, একটা একটা দরজা সব খুলে যাচ্ছে। যত দৌড়ায় তত দরজা খুলে যায়। সর্বশেষ যে দরজা আছে, এই দরজাটার যখন কাজ বরাবর হবে, জুলাইখা পিছন দিক দিয়ে দিয়েছে থাবা। যখন থাবা মেরেছে, পিছনের জামা যেটা ছিল ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আজিজে মিশর সামনে, সামনে আজিজে মিশর, মাঝখানে নবী ইউসুফ, তার পিছনে জুলাইখা। জুলাইখা যখন এই দেখেছে আজিজে মিশরকে, সঙ্গে সঙ্গে হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দিয়ে বলে, কারে হাত ধরে নিয়ে এসেছিলে আমার কাছে? আজকে দেখো খারাপ কাজ করার জন্য এ আমাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। নবী ইউসুফ তো ওই জায়গায় দাঁড়িয়ে অসহায়ের মতো কি বলবে, কারণ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ না দিলে কিন্তু ছাড় নেই। এখান থেকে আমি যুবকদের একটা মেসেজ দিতে চাই, যারা বিভিন্ন মেয়েদের হাত ধরে পার্কে নিয়ে যাও, বিভিন্ন রেস্টুরেন্টে ফুচকা এই সেই খেতে যাও, তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, এরকম জুলাইখার মতো হাজারো নারী এখনো দুনিয়ায় আছে। কারণ এ দেশের পুলিশ প্রশাসন এখন আগের চেয়ে অনেক দায়িত্ববান।
বিভিন্ন জায়গায় ইন্টারনেটে দেখা যায়, পার্কে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে ঘুরতে গেলে পুলিশ প্রশাসন ভাই যারা আছে রাতের ঘুম হারাম করে তারা ওই জায়গাগুলোতে যায়। যাওয়ার পরে যদি কোনো ছেলে মেয়েকে পায় আর ওই জায়গায় ওই মেয়েটা যদি দেখে অবস্থা খারাপ, জুলাইখার মতো যদি কান্না করে ডাক দিয়ে বলে, স্যার এ আমার জোর করে নিয়ে এসেছে, আমি আসতে চাইনি। পুলিশ তোর পাশে, বেটা তোমার মাথা থেকে পা পর্যন্ত বাঁশ দিয়ে পেটাবে। হ্যাঁ কথা বলে তো সব জায়গায়। নবী ইউসুফ ওই রকম বিপদে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেল, হে নবী ওই যে দোলনার বাচ্চাটা কান্না করে ওকে সামনে হাজির করেন, ও আজকে আপনার সাক্ষী দেবে চরিত্রের উপরে। ছোট্ট বাচ্চাটা আনার পরে সাক্ষী দিচ্ছে, জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। এইবার মুখ থেকে বলেছিল, জুলাইখা তোমার কান্না ছলনায়, তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, মগ্ন হয়ে গিয়েছিলাম। মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আমি আগে জানতাম না। হ্যাঁ, এখানে শুধু ঠিক বললেই হবে না, এখান থেকে শিক্ষা নেন। কেন তিনি তার মুখ দিয়ে এই কথাটা বলেছিলেন আর আল্লাহ ওটা কোরআনে নোট করে দিলেন? তার মানে জুলাইখা ওই মুহূর্তে আজিজে মিশরের স্ত্রী, আর নবী ইউসুফ তার একজন কৃতদাস, একজন কেনা গোলাম। ওই মুহূর্তে যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারত, নির্দোষ একটা মানুষের ফাঁসির রায় পর্যন্ত হয়ে যেত। কারণ আজিজে মিশরের স্ত্রী মৃত্যুদণ্ড রায় এটা 100% কার্যকর। আজিজে মিশর এই জন্য বলেছিলেন, জুলাইখা তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, যার কারণে এই যে আমি যদি রায় দিতাম, নিরীহ একটা নিরপরাধ একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। আজও মিলিয়ে দেখেন বন্ধু, এই রকম জুলাইখার ষড়যন্ত্রের কারণে কত নিরপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায়। আমার বন্ধুরা একটা বারের জন্য এবার খেয়াল করেন, চিন্তা ভাবনা করেন মেয়েদের ব্যাপারে আল্লাহর এইরকম ব্যাখ্যা। কারণ আল্লাহ জানে মেয়েদের চক্রান্ত এইরকম। আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য আরো একটু টান দিয়ে নিয়ে যাই। 22-23 বছর ধরে একটা যুবক সন্তান মানুষ করা লাগে, এরপরে না বিয়ে শাদীর ব্যাপার। এই 22-23 বছর একটা সন্তান মানুষ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট শুধু মা বাবা আন্দাজ করতে পারে। বাবা মানুষের জমির মধ্যে প্রচন্ড রোদে গিয়ে খাচ্ছে, পিঠের চামড়া পুড়ে যায়। মা আরেকজনের বাড়িতে কাজের বুয়ো রান্না বান্না করে দেয়, যে টাকাটুকুন পায় বাবা মা দুই জায়গায় একত্রিত করার পরে সন্তানের কাছে ফোন দিয়ে পাঠিয়ে দেয়। এই রকম করে অনার্স করে ফেলে, মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, ভালো একটা রেজাল্ট, এরপরে চাকরি পাওয়ার পরে এবার বিয়ে শাদী করে নেয়। মনে করেন এই চাপরাইলে ছেলেটার বাড়ি, চাকরি পেয়েছে ঝিনাইদহ জেলায়। এখান থেকে কমসে কম 30 কিলোমিটার মনে হয় ঝিনাইদহ শহর, যেটা ওই জায়গায় ছেলেটা ও মনস্থ করে আমার বাড়িতে আমার মা, আমার বাবা আর আমার বউ, 3টা মানুষ চাকরি করে বেতন যা পাবো নিজের পকেট খরচ এটা রাখবো, বাকি টাকা বাড়িতে দেব, খরচ করে মা বাবার বউ রান্না বান্না করে খাবে, আর আমার মা বাবা শেষ বয়সে গিয়ে আল্লাহর ইবাদতে কাটাবে। অধিকাংশ পরিবারগুলোতে ছেলেদের এইটা চাওয়া থাকে। এই যে মেয়েটা ফ্যামিলির মধ্যে ওর মা বাবার সঙ্গে আছে, এই মেয়েগুলোকে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। এই কথা বলে না কেন? মাঝে মাঝে ফোন দেয়, ডাক দিয়ে বলে তুই কোন জায়গায়? বলে আমি তোর বাড়িতে। ও কই? বলে ঝিনাইদহ শহরে। আরে তোরে এত দূর পড়ালেখা করালাম, তোরে কি ওর মা বাবার খেদমত করার জন্য, গোলামি করার জন্য? তুই আজকেই ফোন দিয়ে বল তুমি যেখানে আমি সেখানে, তুমি নেই যেখানে আমি নেই সেখানে। মেয়ে চিন্তা করে এমনি বললে তো কাজ হবে না, কারণ আমার স্বামীটা বাবা মাকে খুবই মহব্বত করে, ভালোবাসে, কিছু না কিছু তো করতে হবে।
সকালবেলা উঠানের মধ্যে গম নেড়ে দিয়েছে, মুরগিতে একটু খেয়েছে, এই নিয়ে ঝগড়া। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে ফোন, ডাক দিয়ে বলে, স্বামী তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমাকে নিয়ে যদি খেতে চাও জলদি করে বাড়ি আসো। স্বামী বাড়ি আসার পরে তাকিয়ে দেখে সুন্দরী বউ এমনি চামড়া ফর্সা, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আছে। বউ পাগলা দেওরা বউয়ের চোখের দিকে তাকায়, মা বাবার দিকে তাকায়, চিন্তা করে এত সুন্দর বউ যদি একবার হাতছাড়া হয়ে যায় আর কপালে আসবে না। এইবার মা বাবার দিকে চোখগুলো মোটা মোটা লাল লাল করে গরম ভাষায় ডাক দিয়ে বলে, হা বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, এখনো আক্কেল জ্ঞান হয় না। মা বাবা হাউমাউ করে চোখের পানি ফেলে কন্দন করছে আর ডাক দিয়ে বলে, বেটারে তোর মুখে আজকে এই কথা শুনতে হবে, আগে জানলে বিষ খেয়ে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যেতাম। কারণ আমি মা তোকে মানুষ করতে গিয়ে মানুষের বাড়ির কাজের বুয়া হয়ে গিয়েছি। 2টা মিনিট যদি সকালে দেরি করে যেতাম, সকালের নাস্তা যদি সারের জন্য 2 মিনিট দেরি হতো তৈরি করতে, আমারে কত ধরনের গালিগালাজ করেছি। কিচ্ছু বলিনি আমি, শুধু তোর পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, মেসের ভাড়া দেওয়া লাগবে, এই সব। বাবা বলে, আমি মানুষের জমিতে কামলা দিয়েছি, এত রোদ সহ্য হয় না, মাঝে মাঝে কাজ করতে গিয়ে পিছনে পড়ে যাই, লোকজন কত ধরনের খোটা দেয়, এরপরেও আমি কাজ ছেড়ে দেইনি, শ্রম একাধারে দিয়ে গিয়েছি। আজকে তুই তোর বউয়ের কথা শুনে আমাদের দিকে তাকিয়ে বলিস বুড়া বুড়ি, তোদেরকে আক্কেল জ্ঞান নেই। সন্তানটা মা বাবার মুখের উপরে ডাক দিয়ে বলে, আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না, আমার বউ নিয়ে আমি আজকেই শহরে যাব। সঙ্গে সঙ্গে কাপড় চোপড় যা আছে ব্যাগে কাটিং করে নিয়ে চলে যায় ঝিনাইদহ শহরে। মা বাবা পড়ে থাকে, একটা বাড়ির জন্য খোঁজ খবর পর্যন্ত নেয় না। বৃদ্ধা বয়সে মা বাবার খাবার নেই, মানুষের হাতে ভালো খাবার দেখলে পিছে পিছে যায়। 22-23 বছর এই সন্তানটা বিয়ে দেওয়ার আগে মা বাবার কাছে মনে হয়েছিল দুনিয়ায় বাঁচার আশার প্রদীপ আমার এই ছেলেটা। একথা বলেন না কেন? চাকরি করবে, আমরা আরামে দিন কাটাবো, সুখে থাকবো, কোনো অসুবিধা হবে না। অথচ একটা মেয়ের চক্রান্তের কারণে সন্তানটা মা বাবা থেকে আলাদা, মা বাবা পড়ে থাকে, খোঁজ খবর পর্যন্ত নেয় না। ও চাপরাইলবাসী, একটা মেয়ের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, ভাই থেকে যদি আলাদা করে দেয়, রক্তীয় বোনের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করে দেয়, এই রকম বৌমা যারা আছে, এমনে তো আল্লাহ বলেনি যে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। কারণ এদের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে আঘাত এনে দেয়, রক্তীয় সম্পর্ক যদি আলাদা করে দেয়, তাহলে এই যদি রাষ্ট্রে যায়, সমাজে যায়, এই দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্যে তো এখন তামাম দুনিয়ায় আগুন জ্বলে, নেভানোর মতো কোনো জায়গা নেই। এদেরকে 2 জায়গায় পাবেন না, একটা মসজিদের ইমামতি, তার ফায়ার সার্ভিসের চাকরিতে। যদি আগুন লাগে পানি মনে করে কেরোসিন ঢালছে। এক কথা বলে থাকেন। সম্মানিত মা বোন যারা আছেন, সম্মান মর্যাদার দিক দিয়ে আল্লাহ আপনাদের অনেক বাড়িয়ে দিয়েছে, তবে এমন এমন কাজ করেন আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, আমার মেসেজ মানে বক্তব্য আপনাকে এটাই দিতে চাচ্ছিলাম, মানুষের দুর্বলতা আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছে, শয়তানের দুর্বলতা নিজে ব্যাখ্যা করে দিয়েছে। এরপরে মেয়েদের চক্রান্ত, এই দুনিয়ার ময়দানে এরকম করে যতই হোক না কেন, তারা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এখন এই শব্দটা নিয়ে আমরা একটু গবেষণা করি, নাড়াচাড়া করি, কেমন করে সম্ভব। এই ব্যাপারে আল্লাহ অন্য জায়গায় তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লিসানা ওয়া শাফাতাইন, সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারা 9 নাম্বার আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন তোর জন্য আমি কি বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথাকার আল্লাহর বক্তব্য এটা।
আর আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে, যেটা বলতেছে, কোন মানুষ যদি মুখ দিয়ে ফু দিতে চায়, বাতাস বের করতে চায়, অবশ্যই ঠোঁটেরও ব্যবহার লাগবে, জিহ্বারও ব্যবহার লাগবে। কথা বলেন না কেন? এই দুইটা ছাড়া কি সম্ভব? কোনদিনও সম্ভব না। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অবশ্যই অবশ্যই করতেই হবে। এই যে ভাই বসে আছে এখন এই জায়গার মধ্যে, ওনার ঠোঁট দুটো যদি আমি আটকে দেই টেপ দিয়ে, এরপরে সামনে যদি মোমবাতি দেই, নেম্পো দেই, পাটখড়িটা আগুন লাগিয়ে সামনে দেই, এরপরে ভাইকে যদি বলি ভাই আপনি এই জায়গায় ফু দেন, উনি কিন্তু ফু দিতে পারবে না, কারণ ওনার ঠোঁট দুটো বন্ধ। একথা বলে না কেন? হ্যাঁ, আমি যদি ওনার ওই মুখের টেপটা সরিয়ে দেই, এরপরে যদি বলি ফু দেন, সঙ্গে সঙ্গে ফু দেওয়ার পরে নেম্পো যেটা আছে এটা নিভে যাবে, মোমবাতিটা আগুন জ্বললে নিভে যাবে, পাটখড়িটা আগুন জ্বললে এটা নিভে যাবে। দুনিয়ার মানুষের পক্ষে মুখের ফু দিয়ে নেম্পো, মোমবাতি, পাটখড়ির আগুন নেবানো সম্ভব, কিন্তু আল্লাহর নূর, আল্লাহর কিতাব নেবানো সম্ভব না। কারণ আল্লাহর ব্যাখ্যা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য নিজে নাজিল করেছে হাফিজুন, নিজেই হেফাজতকারী। তো আল্লাহ এ ব্যাখ্যা দিল কেন? দেওয়ার পিছনে এবার কারণ বলছি। আপনি তো সেই মুখের ফু নিয়ে পড়ে আছেন। আল্লাহ মুখের ফু বলতে দুনিয়ার মানুষদেরকে এটাই মেসেজ দিতে চেয়েছে, এই দুনিয়া ইসলাম বিদায় করার জন্যে, কোরআন বিদায় করার জন্যে দুনিয়ার মানুষ মুখটাকে ব্যবহার করবে, জিহ্বাটাকে ব্যবহার করবে, ঠোঁটকে ব্যবহার করে হাজার হাজার মিথ্যা কথা সমাজে রটাবে, রাষ্ট্রে রটাবে, দেশ বিদেশে সাপ্লাই করে দেবে। মানুষ যেন ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে আসে, এই জন্যে তারা তাদের এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলবে। যেমন বলেছিলেন আবু জাহেল। ওই সময়ের মধ্যে লোকজন যখন নবীজির দিকে যেতে লাগলেন, আবু জাহেল ওদের কাছে গিয়ে বলতো, যেও না, ও একটা পাগল, ও একটা কবি, ও একটা জাদুকর, যদি তোমরা ওর কাছে যাও তোমরাও পাগল হয়ে যাবা। লোকজন বলতো, হা কি বললে? বলে হা পাগল, তোমরা যদি যাও পাগল হয়ে যাবা। লোকজন বলতো, আবু জাহেল এ কেমন পাগল, যার কাছে গেলে পরে আমরা নিজেরাও পাগল হয়ে যাব, এই পাগল না দেখে তো বাড়ি যাওয়া যাবে না। তার মানে আমরা যাবই। আবু জাহেল চাচ্ছে দ্বীনের ইসলামটার প্রসারণা যেন না হয়, মানুষ যেন জানতে না পারে, আমার আল্লাহর কুদরত কাজ করে আরো প্রসারণা বেড়ে যায়। এক নম্বরে পয়েন্ট এটা মনে রাখবেন, এই দুনিয়ায় কাফের বেঈমানেরা মুখের ফু দিয়ে ইসলাম নেভাতে পারবে না, কিন্তু এই ঠোঁট জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা ইসলাম কোরআনের বিরুদ্ধে রটাবে। দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, হাতে নেবে কলম। কি নেবে? আরো জোরে বলেন। ৬৪টা জেলায় যত তাফসীর মাহফিল হয়, যত কোরআনের আয়োজন হয়, যেখানেই করতে যান না কেন আপনাকে অনুমতি নেওয়া লাগবেই। অথচ ৯৬ একটা মুসলমানের রাষ্ট্র, কোরআনের আয়োজন হবে, যে যার যার মতো করবে, এখানে আবার কিসের অনুমতি? তারপরেও ওরা যতক্ষণ সাইন স্বাক্ষর না করবে ততক্ষণ আপনি কোরআনের প্যান্ডেল সাজাতে পারবেন না। এই রকম করে কোরআনের প্যান্ডেল যদি না সাজানো হতো, আজকে আপনি কোরআন থেকে জানতেও পারতেন না লড়াই সংগ্রাম কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে হবে। এটাকে আপনি জানতেন? আপনার কর্ণকহরে কি পৌঁছাতো? তার মানে আপনি ইসলামের নিয়ম নীতি থেকে একটু দূরে থাকতেন, আপনি জানতেন না, শুধু পড়েই যেতেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু করবেন কাদের বিরুদ্ধে বলতে পারতেন না। কাফের বেঈমান যারা আছে এই রকম করে কলম হাতে নিয়েছিল নবীজির সময়ে দারুন নদওয়ায় বসে, ওই সময় সবচাইতে বড় সংসদ। আবু জাহেল হাতে কলম নেওয়ার পরে নবীর বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছে, আও ইয়াকতুলুকা, হে নবী আপনাকে হত্যা করব, বন্ধ করেন দিনের দাওয়াত।
2 নম্বরে এই দেশ থেকে তাড়াবো, 3 নম্বরে আপনাকে জেলখানায় বন্দি করে দেব। নবীর বিরুদ্ধে এই 3টা আলটিমেটাম পাশ করে দিয়েছিল। আজও মিলিয়ে দেখেন আবু জাহেল কর্মকাণ্ড বাংলাদেশের সঙ্গে মিলে যায়। কত মানুষ এই দেশে আজ কোরআন প্রচার করতে পারে না, তারা এই দেশে থাকতেও পারে না। নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো দেশের বাইরে, যাদের মাহফিলে 12 লক্ষ 14 লক্ষ করে মানুষ হতো, একবার ওই জায়গার মধ্যে থেকে 4-5 লক্ষ মানুষ যদি সঠিক কায়দায় কোরআন বুঝতো, এই দেশে কোনোদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ আইন করতে পারতো না। আর আপনি পড়ে আছেন ওই ফু নিয়ে। এইবার আমি আপনাকে আর একটা পয়েন্ট বলছি, এই যে মোবাইলটার দিকে দৃষ্টি দেন। একজন হাজী সাহেব হজ করতে গিয়ে মনে করেন একটা মোবাইল ফোন বাজার থেকে কিনে নিয়ে এসেছে, মক্কার ওই বাজার। বাড়ি আনার পরে বাংলাদেশে সিম কার্ড নেওয়ার পরে মেগাবাইট এমবি সব আছে, ঢোকানোর পরে বারবার মন চায় আমি একটু কাবা ঘরের দৃশ্যগুলো দেখবো। কারণ আমি কাবা ঘরে এতদিন থেকে আসলাম, বারবার আমার মন চাচ্ছে আমি দেখবই। মোবাইলের ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবের ভিতরে গিয়েছে, হাজি মানুষ 3 বার হাজি, ট্রিপল হাজি, ডাটা কানেকশন দিয়ে কাবা ঘরের দৃশ্য দেখার জন্য যখন এই ইউটিউবে গিয়েছে, তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি অর্ধ উলঙ্গ অবস্থায় সামনে হাজির। হাজি মানুষ নাউজুবিল্লাহ বলে মোবাইলটা বন্ধ করে ফেলেছে। কি গো, দেখবো কাবার দৃশ্য, সামনে আসে কি। দ্বিতীয়বার আবার মনে চাচ্ছে, প্রথমবার মনে হয় ভুল করে এসেছে, দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দেওয়ার পরে যখনই গিয়েছে চাপাই নবাবগঞ্জে 4টা স্বামী দিয়েও হয় না, নাম তার মাহিয়া। চাচা এবার মোবাইল দূরে রেখে ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার দরকার নেই। বিবেকের কাছে প্রশ্ন খাটান, ট্রিপল হাজি, হাজি সাহেব না হয় পরিমণি এসেছে মোবাইল বন্ধ করেছে, মাহি এসেছে মোবাইল বন্ধ করে ফেলেছে। যুবক যুবতীরা মেগাবাইট এমবি কেনার পরে এই মোবাইলের ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে যদি পায়, ওরা তো লেপের নিচে কম্বলের নিচে তাহাজ্জুদ পড়বে। এই কথা বলে না কেন? মানুষদেরকে দ্বীন আর ইসলাম থেকে এই রকম করে ফিরিয়ে নিয়ে যাবে। লুকমানের 6 নাম্বার আয়াত, হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করেন। এই দুনিয়ার ময়দানে অধিকাংশ মানুষেরা বাদ্যযন্ত্র, গান বাজনা টাকা পয়সা দিয়ে ক্রয় করে, আর এইগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। যে তার দলিল কই? আল্লাহ পাক বলেন, ফাকাদ দল্লা দলালাম বাঈদা। এই যে দল্লা ইউদিল্লু বাবে ইফআলের মাসদার, ওই মানুষটার কর্ম ওকে আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আর আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা জালেম হয়, দুনিয়ায় যারা এই রকম কোয়ালিটি মেনে নেয়, ওদেরকে আমি হেদায়েত দেই না। আল্লাহ যদি হেদায়েত না দেয়, আপনি আন্দোলন মিছিল করে পাবেন? কাফের বেঈমানেরা এই রকম করে করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। কারণ এই মোবাইলের ইউটিউব বলেন, টিউবম্যাট বলেন, ভিডম্যাট বলেন, যত কিছু আছে সবগুলো পরিচালনা করে ইহুদি খ্রিস্টানেরা। এই আজকের ওয়াজটা কত জায়গা থেকে মিডিয়াগুলো এসেছে ভিডিও করার জন্যে। ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, লেখালেখি করতে গিয়ে একটু যদি 19-20 হয়ে যায়, ফেসবুক পেজ বলেন, ফেসবুক আইডি বলেন, ইউটিউব চ্যানেল বলেন, আর খুঁজে পাবেন না। তার মানে সব ওরা নিয়ন্ত্রণ করে। এই জন্য আমাদের এই মুহূর্তের মধ্যে করণীয় হবে, ইমান বাঁচাতে গেলে ফিতনার জামানায় মনে রাখবেন আমার আল্লাহ আমাকে দেখতেছে। 2 নম্বরে ফেরেশতারা সব লিখতেছে। 3 নম্বরে মরণ আমার একদিন আসবে, মরা আমাকে লাগবে। এইবার আমার আল্লাহ এত ব্যাখ্যা, এত তথ্য দেওয়ার পরে ইমানদারদের ইমানটা মজবুত করার জন্যে, তাজা করার জন্য আল্লাহ আর একটা ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি কসম করে বলছি,
এই রকম করে করে কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, ইসলাম বিদ্বেষীরা যতই দিন আর ইসলামের বিরুদ্ধাচারণ করুক না কেন, বিদায় করে দিতে চাক না কেন, আমি আল্লাহ কসম করে বলছি আমার জমিনে দিন আর ইসলামের নিয়ম নীতি, কালেমার পতাকা একদিন না একদিন এই জমিনে উড়বে। এই কসম আলমগীর হোসেন বিপ্লবীর না, দুনিয়ার কোন মানুষের না, এই কসম যিনি করেছে তিনি কে? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট। এই জন্য তো জমিনে আপনি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি জমিনের কামলা খলিফা। সেই খলিফারা আজকে জমিন পাওয়ার পরে নিজের মন মতো দুনিয়ায় চলছে, বিচারণ করে। আল্লাহ পাক বলেন সাবধান, ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, আমি যাদেরকে একবার ধরবো, কারণ আমি আগে অপকাশ দেই, কর তুই কত করবি কর, কিন্তু আমি মালিক যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। তার বাস্তব ফেরাউন, নমরুদ ইতিহাস সবাই জানি, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। জানার পরেও যদি শিক্ষা না নেয়, আল্লাহর ভাষায় ও মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, দেখতে মানুষ কিন্তু ওটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ যেহেতু কথাবার্তা দিয়েছে, দ্বীনে ইসলামের নিয়ম নীতি অবশ্যই তিনি এই জমিনে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ যেন আমাদের চর্মচোখে দেখে মরার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ আর না, আমার এই এখানে কোথায় যেন একটা মাহফিল আছে, কি জায়গাটার নাম? বেথুলি। আমি 9 তারিখে আসবো, মার্চের 9 তারিখ।